আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে ভাবতেছি যে সাইকেল দিয়ে কোথাও বেড়াতে যাব। তো আজকে আমরা বেড়াতে যাব, আর আমার সাথে আছে আমার বন্ধু জামিল। আমরা দুইজন আজকে একটা জায়গায় বেড়াতে যাব। তো বন্ধু জামিল সাইকেলে উঠছে, তো এখন আমরা রওনা দিব। আসলে সাইকেল চালিয়ে কোথাও যাওয়া এটা কিন্তু মজাই আলাদা। আমার বন্ধু জামিল কিন্তু আমার আগে আগে আইতেছে, আর এই যে দেখতে পারতেছেন আমাদের রাস্তা কিন্তু একেবারে জোরে বাংলা হয়ে গেছে। আইনগত থেকে নবীগঞ্জ পর্যন্ত এমন কোনো স্থান বাকি নাই যে স্থানে কোনো বাঙ্গা নাই। রাস্তা কোন দিন যে ঠিক হবে তা জানা নাই। আজ থেকে প্রায় 2-3 বছর থেকেই আমাদের রাস্তা এইরকম। চালাইতে চালাইতে আমার সাইকেলের নাট বল্টু যা আছে সব একেবারে ঢিলা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন মেকের কাছে আইছি, এখন ঠিক করাইবো। বন্ধুর যা মিলে এখন টায়ারে বাতাস দিবে। যাই হোক, সাইকেল ঠিক হয়েছে। আমরা তো ভাবছিলাম যে সাইকেল ঠিক হবে না, আমাদের যাওয়াও হবে না। এখন দেখা যায় যে সাইকেলটা ঠিক হয়েছে। তো আমরা আবার রওনা দিলাম। আমরা শুধু পেডেল মারতেই আছে। আমরা অনেক দূর যাব, তাই অনেকটা রাস্তা বাকি। বন্ধু জামিল আমার অনেক পিছনে আছে। আসলে সাইকেল চালাইতে চালাইতে তার পাওয়ার নাট বল্টু যা আছে সে একটু ঢিলা হয়ে গেছে, তাই সে একটু রেস্ট নিতেছে, আর আমি চালাইতেছি আগে দিয়ে চালাই। বন্ধু জামিল একটু সময় রেস্ট নেওয়ার পর তার শরীরে অনেক শক্তি আইছে। সে এখন আমার আগে দিকে রেস্ট নেওয়াতে তার শরীরে অনেক শক্তি আইছে। এখন বলতেছে আমার লগে রেস্ট নিবে। আমাদের রাস্তা দিয়ে আনগাঁও টু নবীগঞ্জ একেবারে জয় বাংলা রাস্তা। বন্ধু মুখখান দেখি তোমার যা, বাম দিকে যা। বন্ধু অনুভূতি কি অনুভূতি? অনেক ভালো, খুব ভালো লাগতেছে। যাই হোক, পেডেল মারতে মারতে অবশেষে আমরা চলে আসলাম বাজারে। আসলে এই বাজারের নাম হচ্ছে চৌধুরী বাজার, আর আমরা সবাই মায়া করে ডাকি চৌধুরী বাজার। খুব সুন্দর, তাই না? যাই হোক, নামটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে গিয়ে বাজার। আমাদের এই চৌধুরী বাজারটা অনেক বড়। স্মাইল। চৌধুরী বাজারে কি ব্রিজ আছে। তো বন্ধু জামিল আমার আগে, আবারও সে আগে দিয়ে গেছে। দেখতে পাচ্ছেন সে খুব মনোনন্দে সাইকেল চালাইতেছে। সোনাই বঙ্গার মাঝে হুইটা গেছে, দেখুন কত বড় বড় বঙ্গা। আমাদের আনগাঁও টু নবীগঞ্জের রাস্তা খুব ভয়াবহ। আসমানের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, সেই রকম দেখা যাচ্ছে। তার মধ্যে চলে আসছে আমাদের সামনে একটি হেলিকপ্টার গেল সামন দিয়ে। এই দেখেন, সেই রকম ফিল হচ্ছে। বন্ধু তোমাদের মনে কি ফিল চলছে এখন? অসাধারণ। সে বলতেছে অসাধারণ বলে দেখতে পাচ্ছে গাং আছে সাইডে, সে গাঙ্গের মধ্যে পড়ে যাচ্ছিল একটি খাল, সেটির মধ্যে পড়ে যাবে। অন্য তার মধ্যে একটি অসাধারণ একটি আমাদের সাথে দেখতে পাচ্ছেন, ও তারা লাগানি আসমানের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেই রকম আসছে। আসমানের ব্যাকগ্রাউন্ডটা সেই রকম ধরতে আসছে। তো এর মধ্যে তার মধ্যে দেখেন আর অসাধারণ খুব ভয়াবহ একটি, এই দেখেন রাস্তাঘাট দেখতে যাচ্ছেন। এই দেখেন অনেক ভাঙ্গা আছে। আমরা অনেক জায়গায় চলে আসছি ইতিমধ্যেই। তার মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের পাশ দিয়ে যাচ্ছে বড় বড় অনেকগুলা গাড়ি। আমরা প্রায় জায়গায় চলে আসছি। তো বন্ধু বলছে একটু রেস্ট নেওয়ার জন্য, তা আমরা বলছি একটু সামনে গিয়ে রেস্ট নিব। বন্ধুর কথা শুনে অবশেষে আমরা একটু সময় রেস্ট নিলাম। কিছু সময় আমরা এখানে রেস্ট নিছি, তারপরও আবারও আমরা একটু পরে আবার রওনা দিয়ে দিব। আরে বাবারে, বন্ধু আবার অনেক ভাব নিতেছে। আচ্ছা যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা যে জায়গাটায় রেস্ট নিচ্ছি কিছু সময়, সেই জায়গাটা অনেক সুন্দর। এই মধ্যেই আমরা রওনা দিয়ে দিব।
এই আমরা রওনা দিয়ে দিচ্ছি, আবারও অনেক দূর পাড়ি দেব, আবারও অনেকগুলো জায়গা রয়ে গেছে, অনেকগুলো আইসি, অনেকগুলো আবার রয়ে গেছে। তা বন্ধু আবার রওনা দিয়ে দিল, বন্ধু আছে আগে দিই, আমি পিছন দিক দিয়ে আসছি। যেতে যেতে আমরা আবার আর একটি ব্রিজ পেলাম, সেটা বিজনার পুল নামে পরিচিত। তা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সেইখানের ভিউ, তার নিচে একটি গাঙও আছে, বিজনা গাং নামে পরিচিত, অনেক বড় গাং সেটা। তার সামনের দিকেও একটা ইটের বাটা আছে, সেখান দিয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলা ধোঁয়া উঠতেছে। তো আমরা খুব হ্যাপি আছি যে খুব খুশিতে আমরা বিজনার পুলটা পার হইতেছি। যেতে যেতে চলে আসলাম আবার আরেকটি বাজারে, সেটা দেবপাড়া বাজার নামে পরিচিত, আমরা আবার মায়া করে থাকি সেটা বালদারা বাজার। তো দেখতে পাচ্ছেন সেখানে আসছি, আমাদের অনেক ক্ষুধা লেগেছে, এখন আমরা কিছু খাবো। তা আমরা খাওয়ার জন্য রেস্টুরেন্টের ভিতরে চলে গেলাম। তা দেখতে পাচ্ছেন যে বন্ধু কিছু অর্ডার দিতেছে, তো আমরা এখন খাবো, খাওয়ার পরে আবার আমরা গন্তব্যস্থানে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিব। অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, খাওয়া দাওয়া শেষ হওয়ার পরও আবারও আমরা রওনা দিলাম গন্তব্যস্থানের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন বাজারটা অনেকই বড়, তা আগ থেকে অনেকই সুন্দর হয়েছে বাজার। আমরা রওনা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। টান আসলে জায়গাটা খুব সুন্দর, অত্যন্ত অত্যন্ত দারুণ। বাম দিকে একটি টিলা আছে, আশেপাশে অনেকগুলো টিলা টালা আছে, সেখানে তো সেই জায়গাটা টিলা টালা জায়গায়, বুঝতে পারছেন তো, অনেক জায়গা অনেক সুন্দর, খুব সুন্দর। প্রায় আমাদের অনেকগুলা জায়গা আসা শেষ, গন্তব্যস্থানের দিকে রওনা দিয়েছিলাম, তো তার কাছে চলে আসছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে উপস্থিত হব। তার মধ্যে বন্ধুর গজল গাওয়ার কিছুটা শখ জাগলো, যে সে গজল গাইতে আছে তার মনে সুখে, তার মতোই মানে তার মতোই সে চলতেছে আর গজল গাইতেছে। তো আমরা আসছি, দেখতে পাচ্ছেন যে এখানের জায়গাটা খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর, সেখানে পরিবেশটাও একটু মনোরম। দেখতে পাচ্ছেন রাস্তার পাশে একটি বাড়ি, আমাদের মনে হয় পৃথিবীর যা রং আছে সবগুলাই না এই দেয়ালে ফিট করছে। দেখতে পাচ্ছেন ওই জায়গা যাচ্ছেন, খুব দূর পাহাড়, আমরা অনেক দূর থেকে এসেছি, খুব কষ্ট করে এসেছি পেডাল মারতে মারতে। আপনারা তো দেখলেন ধানের কাম বিনাশ হয়ে যাচ্ছে, খুব দূর থেকে এসেছি, ওই পাহাড়ের চূড়ায় আমরা উঠবো, যাই কিছু আছে না কেন আমরা আজ খুব ঘোরাফেরা করবো, খুব দেখাশোনা করবো, আপনাদেরও দেখাবো, আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ, সব কিছু দেখবেন, চিন্তা করেন না। পেডাল মারতে মারতে জীবনে পাওয়ার খাম বিনাশ, পাওয়ার নাট বল্টু যা হয়ে গেছে। তো আজকের মূল উদ্দেশ্যই ছিল আমাদের এখানে আসার, শুধু আমাদের না, এখানে অনেকই দেশ বিদেশ থেকে যারাই উঠার রাস্তা আছে দুইটা, একটা লেগে বাবাই আর একটা আছে বাবাই, রাস্তা আছে দেবাদিটা ছোট খালি আমরা রাস্তায় উঠতাম, তো এইটা বেশি রিক্স, ইন্দ্রে উঠাটা অনেক সেফ আছে। আগে ধরো এটা সিঁড়ির গাছ ছিল না, সিঁড়িটা নতুন করা হয়েছে, সিঁড়িটা আগে সিঁড়ির যে সময় আসছিল না, এখানে উঠতে খুব কষ্ট হইতো, বলতে মনে হচ্ছে উল্টিয়া পড়ে যে করে যাইলাম সামনে, মনে হতো ফিসি তো নামি। আসলে এই টিলাটা অনেক সুন্দর, সেই টিলাটা হচ্ছে কুড়িডিলা নাম হিসেবে পরিচিত, সবাই কুড়িডিলা নাম বললে চিনে, খুব সুন্দর। আপনারা অনেকেই জানেন এই টিলার বিষয়ে, তা আমরা নতুন করে আর বলার কিছু নাই। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমরা পৌঁছে যাচ্ছি টিলার উপরের দিকে, কিন্তু আমাদের তো অবস্থা অনেক খারাপ, খুব বাজে ভাবে, তার মধ্যে অনেক দূর থেকে আসছে সাইকেল চালাইয়া, এখন সেই টিলায় উঠতে গিয়া আমাদের পায়ের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে,
দেখতে পাচ্ছেন এই আমার আগে দেখতে ভাই উঠতে আছে, তখন তার পায়ের অবস্থা খুব বাঁচি ভাবেই বোঝা যাচ্ছে, খুব খারাপ। তার মধ্যেও আমরা যাই হোক অনেক কষ্ট করে সেই টিলায় পৌঁছে যাচ্ছি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচু টিলা, তার মধ্যেও সারা টিলায় তো উঠা হচ্ছে না। দেখতে পাচ্ছেন সেই টিলাটা পড়ছে বালিদারা বাজার, সেই টিলাটা কুড়ি টিলা নামে পরিচিত। অনেকে আগে পূর্বেও অনেকবার এসেছি, তারপরেও এখন আসছে আর কি আবার একটু দেখার জন্য। আশ্চর্য একটা পাথর, ছোটকালে দেখছিলাম, এটা অনেক ছোট আছে। এটা যত দিন যায় ততই বড় হয়। এটা অনেক ছোট আছে, এখানে অনেক মানুষের মুখে শুনছিলাম যে এই পাথরটা অনেক ছোট আছে, তবে ধীরে 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 এই পাথরটা বড় হয়। আসলে খুব সুন্দর ভিউ। আর বন্ধু তো পুরো কুরকুরে আছে, পুরা একেবারে আগুন, পুরা আগুন। সুর দে কতটা, সুর দে, সুর দে, জোরে সুর দে। ওরে সে কোন রূপকারে সাজা চরাচর। টিলার উপরটা কি খুব সুন্দর দেখা যায় সাইদার। গেছে কুৎসিত তোর দ্বীপ প্রহরে সে কোন। কেন না একটা টিলা আসেন না, টিলা এখানে পয়েন্ট বইনবে মাছের বাদে তো অনেক পয়েন্ট আড্ডা মারুন। আর তারা তো বাম্পার ধরায়, বাম্পার তো কত বাম্পার আছে। এই গানতে গানতে পুরো বিনাশ। এই গাছের নামটা কিটা? বট গাছ না? বট গাছ, অনেক বড় গাছ। কয় সাপ পাইছে না? সাপ সাপ কয় কোথায়? ভয়ঙ্কর এই ধরনের সাপের, ভয়ঙ্কর গুহা, সাপের চর। তার মধ্যে দেখা যাচ্ছে উপরের দিকে দেখা দেখি ওটা ফাই লাইবি। এই ক্যামেরা সারা গরম উল্টাইয়া আসমানের ওই আসমানের দিক সাপ থাকে না কিটা আস্তে আস্তে মনে হচ্ছে যে এরকমই খুব ভয়ঙ্কর একটা জায়গা। যাই হোক স্বাভাবিক থাকবোই কেন। আপনারা তো দেখলা সবকিছু। এখন আমার বন্ধু মাঝে টিকটকার খাতারে আছে, এখন ডায়লগ কইব। বন্ধু ডায়লগটা কও। নতুন করে ডায়লগ দেওয়ার কোনো কিছু নাই ভাই, কুরুডিলার যে ভিউ সারলেই ফর ইউ। ও চলো।